মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই থামেন প্রিয় ভাইরা আমার, আপনারা তো খুব ভালো করে আমারে চেনেন। আমি আপনাদের প্রিয় মাতুব্বর শামসুর হকের একমাত্র পুত্র। কি চেনেন না আপনারা? আমার মনে হয় কি জানেন, আমার আব্বা কোনো মানুষ না, আমার আব্বা মীর জাফরের বংশধর। এই কারণে এই আন্দোলন সভাটা রাখা। কেন বাবা, তোমার বাবা কি গম চুরি করছে? এই ভাই, আপনি দুই লাইন বেশি বলেন কেন? আমি আপনার কইছি আমার আব্বা গম চুরি করছে। কি আর কোনো দুঃখের কথা চাচা, আমি আমার আব্বারে কইছিলাম, আব্বা আমার কি বয়স হইছে না? হইছে, কিন্তু আমার একটা বিয়ে করা দরকার না? হ্যাঁ দরকার, কিন্তু আমার আব্বা আমার বিয়ে দেবে না। আর এই কারণে সবাই ডাকছি। চাচা আপনি কোন মুরাদের কি বিয়ের বয়স হয়েছে না? হ্যাঁ এটা তো হইছেই। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বিশেষ করে চাচা আপনার কাছে, আপনারা সবাই মিলে আমার আব্বার একটু বুঝাইন যেন আমার বিয়েটা দিক। এই চলো সবাই মিছিল নিয়ে। মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের এক বউ ছাড়া চলবে না মানি না মানবো না বউ ছাড়া চলবে না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই বউ চাই মানি না মানবো না বউ ছাড়া চলবে না দাবি মোদের একটাই। কি করতেছি দেখতে পাচ্ছ না? এত বড় খাট আমার দরকার নাই। ভালো কথা, তোর খাট লাগবে না সেটা আমার বললেই পারিস, আমি বাজারে গিয়া তোর জন্য একটা সিঙ্গেল খাট কিনে নিয়ে আসতাম। তাই বলে তুই এত বড় খাটটা দেখে এটা নষ্ট করবি? তোর বাবা তো ঠিক কথাই কইছে। আচ্ছা আসলে তোমরা কি আমার কও তো? কেন? আমরা দুইজন, তোর মা আমি তোর বাবা। অবশ্য আমার আরেকটা পরিচয় আছে, সেটা হলো মেম্বার শামশের। আমি খুব ভালো করে চিনি, কিন্তু আপনারা আমার বুঝলেন না। এত বড় খাট আমার দরকার না, এত বড় খাট দিয়ে আমি কি করবো? এই কথা আগে কবি তো যদি একলা ঘুমাইতে ভয় পাস। এই শোনো, তোমার সাথে সামসা থাকে না, কইবা কালকে থেকে আমার পোলার সাথে এসে ঘুমাইবে, বুঝছো? ঠিক আছে আম্মা, আমি আপনারা একবার কইছি আমার একা ঘুমাইতে ভয় লাগে। আর কি চামচা এসে আমার লগে ঘুমাবে? আরে কি বুঝতেছ না, কবি তো কোনা পরিষ্কার কইরা। আমি এইটা বলি নাই, আমি বলছি আমার একটা বিয়ে করা দরকার, আমার বউ লাগবে, আমি বউ চাই। কি? এই তুই কি কইলি? আব্বা আমি বিয়া করবো, আমার বিয়া দিয়ে দাও। তোমার পরে বিয়া করব? বিয়া করবি? বিয়া? ওই এক পয়সা ইনকাম করস, বিয়া করে বউরে কি খাওয়াবি? হ্যাঁ বউরে কি খাওয়াবি? তোর আমি বিয়ার স্বাদ মুটাইতেছি। খারা আমি তোর আজকে বিয়ার ওই
আমি আছি বকুলি আপনাদের সাথে। আমি কিন্তু চলে এসেছি ঢাকা থেকে, কোথায়? গ্রামে। আশেপাশে অসম্ভব সুন্দর গ্রাম, সবুজে সবুজে ঘেরা, কি যে সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ পিছনে, আমার ঠিক পিছনে একটা পুকুর আছে। ওয়াও, সেখানে কিন্তু মাছও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ, তারপরে গাছের পাতাগুলো। এই, আপনি কি চোখে দেখেন না? এত জোরে কি কেউ কাউকে ধাক্কা দেয়? এতদিন দেখতে পেতাম না, কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি। তো দেখতে পেলে এত জোরে ধাক্কা দিলেন কেন? ওই যে বললাম, এতদিন দেখতে পেতাম না। কিসব উল্টাপাল্টা কথা বলছি? আর আচ্ছা আমি বলি, আমাকে না একটা সারে ধাওয়া দিছিল, মানে? মানে একটা সারে দৌড়ানি দিছিল, সে দৌড়ানি খেয়ে আপনার সাথে ধাক্কা লাগে, আর তারপর তো দেখতে পাচ্ছেন। হয়েছে, থামেন থামেন, এখানে ফুল স্টপ দেন আর আমার রাস্তা ছাড়েন। কি বলেন, ধরলে কি আর ছাড়া যায়? এই, আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? কি সব আবোল তাবোল কথাবার্তা বলতেছেন? না না, এতদিন ছিল না, তো এখন থেকে হচ্ছে। আর যাই হোক, আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি, আপনি কি নতুন? আমি আমার খালার বাড়িতে বেড়াতে আসছি। যাই হোক, আমি মুরাদ, এই এলাকার মেম্বারের। হয়েছে, তো রাস্তা ছাড়েন। হ্যাঁ, সেটা খেয়াল রাখ, আমি তো সময় পাই না। কিরে রফিক? আরে আমি তো তোর কাছে যেতেছিলাম। কেন আমার কাছে আবার কি মনে করি? আরে তোর পোলা এটা কি শুরু করছে কদি? আমার পোলাই আবার কি করলো? এই, আমার পোলা কি তোর সাথে কোনো বিয়াদবি টিয়াদবি করছে নাকি? আরে না, আমার সাথে ও করবো বেয়াদবি? ও তো একটা ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। তাহলে হইছেটা কি, করছে কি, সেটা খুইলা কবি তো। আরে সকালবেলায় দেখি পোলাপান লইয়া আন্দোলনে নামছে, মিছিল করতেছে। কি যে কস না, আমার পোলাই কি রাজনীতি করে নাকি? হ্যাঁ, যে মিছিল মিটিং আন্দোলন করব, কি কইতাছস আমি তো কিছুই বুঝি না। আরে এই আন্দোলন সেই আন্দোলন না, আন্দোলন হয়েছে বউ চাই। আরে কি কইতাছস? এসব বউ চাই কইয়া যদি রাস্তায় আন্দোলন করে বেড়াই, তাইলে তো আমার মান সম্মান সবকিছু মাটির লগে মিশা যাইবো। আমি আজ করে খাইছি। আরে দাঁড়া, সবকিছুতে মাথা গরম করতে নাই। আমি কইতেছি কি, পোলার তো বিয়া দিয়ে দে। আরে পোলার তো বিয়ার বয়স হয়েছে। কি পাগলের মতো কথাবার্তা কস না, পোলারে বিয়া করাই দে। এই, আমি ওরে যে বিয়া করামু, ও করেটা কি? হ্যাঁ, 5 বছর হইলো লেখাপড়া শেষ কইরা বাপের ঘরে বইসা বইসা খাইতেছে, আর সারাদিন বন্ধু বান্ধব লইয়া ভূতের মতো আড্ডা দিয়া বেড়াইতেছে। বিয়া করলে বউরে খাওয়াইবোটা কি শুনি? আরে সবই হইব। এই আল্লাহ কি তোরে কম দিছে? আমি তোর একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর, দেখবি পোলারে বিয়া করাইতে পারবি। ল চল, ইউনিয়ন অফিস আমার কাজ আছে, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। রাইতের বেলা খোলা আসমান নিচে খাড়ায় কি করতেছস? এই তুই কি ভাবস? হোমা আবার মিটি মিটি হাসেও। এই কি কই কিছু না তো। কিছু না না? আচ্ছা সত্যি করে কত, তুই কি কারো প্রেমে টেমে পড়ছস? আউনের পর থেকে দেখতেছি তুই কেমন যেন আনমনা হয়ে আসছিস। হ, তুই মনে ঠিকই ধরছস, আমি মনে প্রেমেই পড়ছি। আসার সময় একটা ছেলের লগে আচমকা ধাক্কা খাইছিলাম। পোলাটার কি চোখের চাহনি, ডাগর ডাগর চোখ, ঠিক যেন পুরো তামিল হিরো। ধাক্কায় আটকায় গেলি তো? ছেলেটা কি আমগো গ্রামের নাকি অন্য গ্রামের? এটা তো আমি ঠিক কইতে পারবো না যে এই গ্রামের নাকি অন্য গ্রামের, তবে কেমন যেন উল্টাপাল্টা সব কথা কইতেছিল। তার
তোর সিরা মনে হয় মাথা, কিন্তু বিষয়টা কিন্তু পুরাই সিনেমাটিক আছে। উল্টাপাল্টা কথা কইতেছিল মানে? কি কি কইতেছিল? মানে কইতেছিল আরে কোন সারে তারা করছে, এরপর আমার লগে ধাক্কা খাইছে, আর কি কি জানি কইতেছিল। আচ্ছা, পোলাটা কে? এমনি কইলে কি বুঝমু? আর আমগো গ্রামে কি পোলার অভাব আছে? হ্যাঁ, এটা তো ঠিকই কইছস। এখন এসব বাদ দে, কালকে যখন আমরা গ্রামে ঘুরতে বেরামু তখন দেখ মানে আমগো গ্রামের না অন্য গ্রামের, তখন খোঁজ লইয়া দেখন যাবো। চল। আচ্ছা, তোর কি মনে হয় আসলে পোলার খুঁজে পাবো তো? আরে বাবা রে, পাইবি। তুই তো দেখা যায় এখনই পাগল হয়ে যেতেছিস, পুরাই উতালা। চল। রে কিছু কবি? না আম্মা, কিছু কমু না, ভাবতেছি। তুই তো আমার বিয়া পাগলা সওয়া, তোর মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে বিয়া ছাড়া? কি যে কও না আম্মা, বিয়া নিয়ে ভাবতেছি না, আমি অন্য একটা জিনিস ভাবতেছি। আচ্ছা তাহলে কি ভাবতেছস? চটপট কয়ে ফেল, আমার হাতে কাজ আছে। আমার আব্বা কোনো মানুষের জাতের মধ্যে পড়ে না। সি সি সি, বাবার নাকি এগুলো করে? হ্যাঁ, থাপ্পড় দে গাল ফাটাই। আরে সম্পূর্ণ কথা না শুনে এত চেত কেন? আমি বলতেছি কি, আমার আব্বা কেমন জামাই, তার বউরে সারাদিন কাম করে। আচ্ছা, আমাদের কই তোর বাবা সব কাজ করে? কত রহিমা আছে না, ও ঘুরে 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 সব কাজ করে। রহিমার বাচ্চা। আচ্ছা আম্মা, বুঝলাম রহিমা কাম করে, কিন্তু আম্মা ও যে রান্না বান্না করে রেখে যায়, সেটা তুমি গরম করো না, গরম করে আমাদের খাইতে দাও না। আম্মা ওইগুলো দেখলে না আমার অনেক কষ্ট হয় আম্মা। তোর আসলে করতে কি কত বছরে একটা বার উঠি দিয়ে দেখোস না যে মা গরমের মধ্যে কেমন করে রান্না করছিস? আজকে এইসব কয় ফেলা। হ্যাঁ, এতদিন দেখতাম না, কিন্তু এখন থেকে দেখা শুরু করব। মানে বড় হইছে না, আমার একটা দায়িত্ব জ্ঞান বাড়ছে না, তো আমি কই কি মা, যে তোমার সবসময় কাজে সাহায্য করবে। আরে বাবা, এইটা তো এখানে গ্রামে সম্ভব না। গ্রামের মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যার সময় বাড়ি চলে যায়, এটা সম্ভব না। আম্মা, আমি এতদিন জানতাম আমার আব্বা চিন্তা ভাবনা অনেক নিচ, কিন্তু তোমারও যে এত নিচ সেটা আমি জানতাম না। মুরাদ, অনেকক্ষণ ধরে কিন্তু উল্টাপাল্টা কথা কইতেছস, আমি কিছু কইতেছি না। এই, আমার চিন্তা ভাবনা নিচু কুয়ে দেখবি। তার নয় তো কি? হ্যাঁ, তোমার আমি কখন কইছি বাড়িতে একটা কামের লোক রাখতে? কইছি বাড়িতে এমন একটা পার্মানেন্ট লোক রাখতে যে সবসময় তোমার কামাই সাহায্য করবে। এই, কখন থেকে বাংলা কথা কইতেছি, তুই বুঝতেছিস না যে গ্রামে কোনো পার্মানেন্ট লোক থাকে না? আরে আম্মা, পার্মানেন্ট লোক মানে কামের লোক না, পার্মানেন্ট লোক মানে তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও যে তোমার মিনিটে মিনিটে সেকেন্ডে তোমার সাহায্য করবে। এই তোর মতলব, এই জন্য তুই আইছস? হ্যাঁ, করে পিটে দে, বিয়া দুষ্ট জানি কত খায়। আমি বুঝছি তোমরা কেউ আমার বিয়ে দিবা না, ঠিক আছে? আমি আমার নিজের বিয়ে নিজেই করব। তাগো তোমরা গেলাম। জুম করবি? হ্যাঁ, রেডি? 1 2 3। চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই, চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। আপনি আপনি আমি আপনার মানে এভাবে ধরলেন কেন? আমি একটা সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাইতেছিলাম। আরে ধরছি তো, কি হয়েছে? ভিডিওর ভিতর আলাদা একটা রোমান্টিক ভাইব আসলো, আর আপনি তো পরে যাইতে গেছিলেন, তাই আপনাকে ধরলাম। আপনাকে আমি ধরতে বলছি? আমি তো একটা ভিডিও বানাইতেছিলাম। ও, আমি না বুঝতে পারি নাই, দুঃখিত। আপনার এই দুঃখিত দিয়ে আমি কি করব? আমার কত সুন্দর একটা টিকটক ভিডিও, কত চেষ্টার পর ভিডিওটা বানাইছিলাম, নষ্ট করে দিল। ভিডিও নষ্ট হয়েছে তো কি হয়েছে? চলেন আমরা আবার নতুন করে ভিডিও করি। বুক চিনচিন করছে হাই মন তোমায়। হ্যাঁ, আমার পাগলে পাইছি তো না? আচ্ছা চল। আরে দাঁড়ান, আপনাদের পরিচয়টা তো দিয়ে যান। ও আমার খালাতো বোন, আমাদের বাড়িতে বেড়াইতে আইছে। কইছে আর নামটা? বকুল। তোমার বজ্জাত পোলাটা কই? আপনি কথায় কথায় খালি বজ্জাত বাদেন না পোলা পান কোন? হ্যাঁ, পোলাকে আমার একার, আপনার পোলা না? ওই হইল একই কথা, যে লাও সেই কুল। যাই হোক, তো তোমার বজ্জাত পোলাটা কই? ও তো বাড়িতে দেখতেছি না। কই যাব? কইলে তো বাদাম মা এখানে ওখানে গেছে, নয় গঞ্জে দিকে গেছে।
তোর বড় তো হংকং হয়ে যাইব। ডিগ্রি পাস করার পরে ডিগ্রি পাসের লগে লগে আরেকটা টাইটেল লাগাইছে, বাদাইম্মা। তোমার বাদাইম্মা বলা কি করতেছে জানো? রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়াইতেছে। মিছিল? এই কিসের মিছিল? মিছিল করতেছে, বউ চাই বউ চাই, বয়স হয়েছে বিয়া করতে চাই, তোমার পোলার বউ দরকার। আস্তাগফিরুল্লাহ, সি 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 সি। আপনি পুরো বয়সে বিমনতি দর্শে বিয়া করার জন্য? ধরো নয় শোনো নেই বোঝা নাই, হুট করে কয়া ফেলা না। আমি বিয়া করুম নাই, বিয়া তোমার পোলাই করবো, তোমার পোলাই। এক পয়সা ইনকাম করানোর মুরত নাই, বিয়া করবো। এই বিয়া কইরা বউরে কি খাইব? আপনি তো আমার একবারও এই কথা কর নাই যে আপনার পোলা গঞ্জে এইসব কাম করে বেড়াচ্ছে, খালি মুখের মধ্যে কথা রেখে দেন। এতক্ষণ তাহলে তোমার আমি কি গান শোনাইতেছি? হ্যাঁ, এই পোলা কি খাইলে আমার একার ছিল না? ভালো করলি আপনার পোলা, খারাপ করলি আমার পোলা, তাই না? এতক্ষণ তো অনেক ঘসর 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 করলেন আমার সাথে। এবার একটা কথা কই, হ্যাঁ, যেমন বাপ তেমন পোলাও। বোঝা নাই শোনা নাই, একটা কথা কই আমি যেমন তোমার তেমন। যাও যাও ভিতরে যাও, যত সব। আচ্ছা, তুই এমনি মুরাদ ভাইয়ের দিকে এমনি ফেলফেল করে তাকায় আসছিস কেন? আরে তোর ওই দিন একটা ছেলের কথা বলছিলাম না, যার সাথে আমি ধাক্কা খাইছি, ঠিক যেন সিনেমেটিক ভাবে, ওইটাই তো। হাল্লা, কি কস তুই রে? তাহলে তো পুরাই সর্বনাশ। এই এনে সর্বনাশের কি হইলো? আরে গত 5 দিন ধরে মুরাদ ভাই আন্দোলন করতেছে, হ্যাঁ নাকি বিয়ার বয়স হইছে, আর হ্যার বাপে হারে বিয়া দেয় না। এখন বউ চাই করে পুরা গ্রাম মাথায় তুলছে। হাউ রোমান্টিক! তাহলে তো আমার স্বপ্নের নায়কের সাথে হাউ রোমান্টিক, রক্তর রোমান্টিক। আমার তো উল্টা চিন্তা হইতেছে, ভাই আবার কিনা তোর বিয়ার লাগে আবার পিছনে লাগে। তাহলে তো আমি বাইচে যাই। পাইছা যে মানে? বাইচে যাই মানে আর কি, আব্বা বাসায় পড়াশোনার জন্য ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে তোমার মাথা খায়া ফেলায়। আর যদি মুরাদের সাথে আমার প্রেমটা হয় তাহলে কি হইব? মুরাদের সাথে আমার বিয়েটা হয়ে যাবো, তখন আমার পড়াশোনার জন্য ঘ্যান ঘ্যান করতে হবে না। খালাতো বোন, আমার প্রেমটা করাই দে না প্লিজ। এই তুই কি পাগল টাগল হইছিস? হ্যাঁ, তুই জানিস ওই কে? হ্যাঁ, ওইসে আমগো গ্রামের মেম্বারের পোলা। তাহলে তো ভালোই হইলো, আমি মেম্বারের পোলার বউ হবো। তুইও কইতে পারবি তোর খালাতো বোন মেম্বারের পোলার বউ। সেটিংটা করাই দে না খালাতো বোন। সে বোন, আমার খালাতো বোন, আপনারে আমার সেটিং করায় দেওয়া লাগবে না। মুরাদ ভাই যেমনি আপনার দিকে ফেল করে তাকাইছিল, দেখবেন 2 দিনের মধ্যে বিয়ার প্রস্তাব আয়া করছে। আমি রাজি। আমি রাজি। এবার চলেন বাড়ি যাই, চলেন। আরে কি কবি ক, দায়িত্ব আনছস কেন? খাম্বার মতন দাঁড়ায় রইছিস কনতে? দোস্ত, তোর আর মায়া খোঁজার দরকার নাই, আমি মায়া পেয়ে গেছি। আর বিয়া করলে ওই মায়ের মায়া পায়ে গেছিস মানে? না আমগো গ্রামের? আমাও গ্রামে না, নাম হলো বকুল, আমার গ্রামে বেড়াতে আইছে। আর মায়া যে সুন্দর, ওর প্রথম দেখে আমি টাচ খেয়ে গেছি। আর আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি ওই মায়েরই করি। তো বিয়ে করবি কর, আমার কর কি আছে? আমি কি তোর বাপ? আরে বেটা, তুই আমার বাপের যে বুঝা। দেখ মামা, বন্ধু আছিস, বন্ধুর জায়গায় থাক। আমি বিয়া মিয়ার মধ্যে নাই। আমি কি তোর জন্য কম চেষ্টা করছি? তোর লগে মিছিল থেকে শুরু করে সবকিছুর মধ্যে ছিলাম। তোর বাপের এত বুঝাইলাম, আমি না গ্রামের সকল মানুষ বুঝেছি। গ্রামের মানুষের কথা বাদ দে, তুই আমি কি কম মিছিল করছি? তোর বাপের বিরুদ্ধে কথা কইছি, তারপরে তোর বাপের রাজি হয় না। দেখ ভাই, আমি সবের মধ্যে নাই, আমি পারবো না তোর বাপে বুঝে। তুই তো আমার বন্ধু না রে, তুই আমার শত্রু। তুই যদি আমার বন্ধু হইতি তাহলে তুই তোর নিজের জীবন বাজি রেখে আমার বাপের যে বুঝাইতি। এই এটা তো তোর দায়িত্ব, তোর কর্তব্য। না, আমার জীবন বাজি রেখে তোর বিয়ের কথা তোর বাপের কই না। আমার তো মরার শখ নেই, মরলে তুই মর। তার মানে তুই কিছুই করবি না? না, তুই যেহেতু কিছুই করবি না আমার চোখের সামনে, আমার যা করো আমি নিজেই করবো। যা। ঠিক আছে, আমি তোর চোখের সামনে থেকে যাইতেছি, তারপর তোর বাপের চোখের সামনে যা দাঁড়াইতে পারবো না। যদি বাচ্চা থাকস তাহলে দেখা হবে। যাই। আরে যা বেটা, যা। আইসে মরার আমার তো শখ নেই। না না ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? আমি তো বাংলায় কইছি, তুই বাংলা বুঝছ না? না ভাইজান, আমি চাচি আমাজানের লগে এরকম বেইমানি করতে পারবো না। আরে আজব, তোর বেইমানি করতে কইছে কেডা? তুই খালি কয়েকদিনের জন্য তোর বাসায় থাকবি, আমার বাড়িতে কাজ কামের দরকার নাই। বিনিময়ে তুই যে বেতনটা পাইছিস সেটা দেওয়া হবে। আর আমার আম্মা যদি তোর বাড়িতে কাউরে পাঠায়, তুই কয়ে দিবি আমি অসুস্থ। তা এটা কয়দিন? সেটা যতদিন না আমার বিয়ে হয়, এটা হইতে পারে 1 দিন বা 15 দিন।
না না ভাইজান, আমি চাচ্ছি আমার এত বড় মিথ্যা কথা কইতে পারবো না। বন্ধু পারবো না বলে। আমি বুঝছি, এই সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা একটু বেঁকাইতে হবে। আরে এত কথা না কইয়া আরে ধর। ভাইজান আমার এত বড় সর্বনাশ করেন না, আমি তো আপনাকে ভালো মনে করছিলাম। ভাইজান, বোন রে, তুই আমার ধর্মের বোন, তোর ধর্মের দোহাই লাগে, তুই আমার বাড়িতে আর কাম করিস না, করিস না। তুই যদি আমার বাড়িতে কাম করস তাহলে আমার আব্বা আমার কোনোদিনও বিয়ে দেবে না। তোর ছোটবেলা থেকে লালন পালন করছি না, তুই চাস না আমার বিয়েটা হোক? হ্যাঁ ভাইজান, আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার বাসায় কাজে যাবো না। কি কেমন হই নাই হলো? আম্মা পুরো 100-তে 200। আচ্ছা নেক্সট প্ল্যানটা কি সেটা কর। নেক্সট প্ল্যান আমার আব্বা জান। চল তাহলে সব ঠিকঠাক। দাবি মোদের একটাই, 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 দাবি মোদের একটাই। এসব হচ্ছে কি মুরাদ? এইখানে আর কি হইতেছে আব্বা? এইখানে হইতেছে অন্বেষণ, ধর্মঘাট, আন্দোলন। আজকে আপনি আমারে মারেন, কাটেন, যা ইচ্ছা করেন, কিন্তু দাবি মোদের একটাই। বোচাই বোচাই বউ চাই, তোর বউ আমি আজকে ছুটাইতেছি। দাঁড়া, একদম তোরে দাঁড়ান মেম্বার সাহেব, আমি জানতাম আপনি কোনোদিনও আমার এই দাবি মাইনা নিবেন না। আর আজকে যে আমার জুতার বাড়ি খাইতে হবে সেটাও খুব ভালো করে জানি, তাই আমি বিকল্প পদ্ধতি বেছে নিছি। বাজান কিসের ব্যবস্থা? এই ফোনটা দে। এই দেখো, আমি সকল আন্দোলন এই ফোনে রেকর্ড করে রাখছি। এই দেখো, আমি ফেসবুকে ছাইরা দিব, তারপর দেখবো এই আব্বার মান সম্মান কই যায়। আমি জানতাম আব্বা মাইনা নিবে না, তাই আমি রেকর্ড করে রাখছি। এখন এইটা আমি গ্রামবাসীরা জানাবো, গ্রামবাসী না পুরো বাংলাদেশে জানাই দিব আমার আব্বার কুকীর্তি কেমন। কর না বাবা, কর না। এই যে দর্শক দেখেন, দেখেন আমার আব্বা আজকেও আমার দাবি মাইনা নিল না। কে 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 বলছে আমি তোর দাবি মাইনা নিতেছি না? হ্যাঁ, কে কইছে? আমি তোর দাবি মাইনা নিলাম, ঠিক আছে? আমি তোরে বিয়া দিমু, আমি বিয়া দিমু। আমি এই যে পুরা দেশবাসীর সামনে আমি বলতেছি, আমি কথা দিলাম, আমি তোর বাপ হইয়া কথা দিলাম, আমি তোর দাবি মাইনা নিলাম, তোর বিয়া দিমু। কিন্তু আমারে তো একটু সময় দিতে হইব, তাই না? কি কও? হ্যাঁ, তোমরা কি কও? কারণ আমার পোলার বউ বলে কথা, মাইয়াটা খুঁজে বের করতেও তো একটু সময় লাগবে, তাই না? আমার একটু সময় দিলেই হবে, আমি আমার মানে তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে বের করুম, ঠিক আছে? আব্বা আমি জানতাম আপনি মাইনা নিবেন, কারণ আমি তো আপনার পোলা, তাই না? আপনি কেমন আমি খুব ভালো করে জানি। আর আপনার পাত্র নিয়ে কোনো টেনশনই করা লাগবে না, আমি তো পাত্র ঠিক করে রাখছি। আপনি খালি আমার নিয়ে যাবেন আর আমার দিয়ে কবুলটা বলাই দিবেন, তারপর বিয়াটা হয়ে গেল। আরে সব ঠিক আছে, আমি কইলাম তো আমি মাইনা নিলাম, বিয়া আমি দিমু। কিন্তু এখন হুট করে কইলেই তো আর ওই কবুল কইলেই বউ হয়ে যায় না, ঠিক আছে? একটু সময় লাগবো আর কি। আজকে না বাজান, আজকে না, কালকে আমি কথা দিতেছি, কালকে দিনের মধ্যে আমি তোর বিয়ার সব ব্যবস্থা ফাইনাল করুম, ঠিক আছে? বাবা আমি একটু পাত্রীটা দেখবো না, মানা তো কত ভালোবাসে, একটু দেখাইলি না পাত্রীটা রে বাবা। প্রিয় ভাইরা আমার, আপনারা এখন এই মুহূর্তে যার যার বাড়িতে শেষে চলে যান, আপনার এখন আর দরকার নাই। কিন্তু ঠিক আছে, আয় তুই ঘরে আয়, আর তোমরা এখন যাও। আব্বা বিদায়টা দিই। কিন্তু আমার আব্বা যদি কালকে আমার বিয়া না দেয়, আপনারা এই মুহূর্তে মানে আগামীকাল এই সময়ে আপনারা সবাই চলে আসবেন, আমরা আবার অন্বেষণ করব, আবার আন্দোলন করব, ঠিক আছে? আমি দাবি মাইনা নিছি, ওর বিয়াও আমি দেবো, কালকের মধ্যেই দেবো, ঠিক আছে? এখন যাও, তোমরা সবাই যার যার বাড়িতে যাও। হ্যাঁ, আমার পোলার সব ঠিকঠাক হইলে তোমাকে বিয়ার দাওয়াত করুম, ঠিক আছে? আয় বাজান, আয় তুই ঘরে আয়। ফোনটা নিয়ে যা। ওকে লয়ে যাই। হ্যাঁ যা চলো আসো। মা, বিয়া কিন্তু দিতেই হবে মা।
বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি গোদুলে, এসো এসো বুকে রাখি গোদুলে। এইসব তুই আমার সাথে কি করতেছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? আর তুমি আগে এটা কও, তুমি আমার রুমে কি করো? সেইটা আমি তোরে পরে কইতাছি। তুই আমার ছেলে হয়ে তুই যে এত নিচে নাইমা গেছিস সেটা আমি আগে জানতাম না। সি 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 সি, আর একটু হইলো তো নিজের বাপের গালে। আরে আব্বা, আমার কি দোষ? তুমি তো ঠিক মতো আমার বিয়ে দাও না। তোমারে বলছিলাম আমার বিয়াটা দিয়ে দাও, বিয়া দিয়ে দিলে তো আর কোনো সমস্যা হইতো না। আর একটা প্রাপ্তবয়স্ক পোলা উল্টাপাল্টা স্বপ্ন তো দেখবেই, এটা তো স্বাভাবিক, তাই না? বিয়া বিয়া করবি? তোর বিয়ের গোষ্ঠী আমি কিনাইতেছি। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। থামেন থামেন থামেন, আমি জানতাম আপনি পাল্টে দেবেন। আব্বা, এই ফোনে কিন্তু সব আছে, আমি কিন্তু নেটে ছাইরা দিব। দেখ, তুই কিন্তু আমার নিজের ছেলে হয়ে আমার সাথে ব্ল্যাকমেইল করতেছিস। উপায় নাই আব্বা, আপনি প্রথমে আমারে বিয়া দেওয়ার জন্য রাজি হয়েছেন, এখন আবার পাল্টে খাইতেছেন। আমার কি করার আছে? কিছু করার নাই, আমি কাল থেকে আবার আন্দোলন করবো আর এই ভিডিওটা আপলোড করবো। তুই আমার নিজের ছেলে হয়ে আমার লগে এরকম করতে পারতেছস? আব্বা, ইমোশন দেখায় কোনো লাভ নাই। আপনি যেমন পাল্টি খাইছেন, আমিও পাল্টি খাইলাম। আর মাত্র 12 ঘন্টা আব্বা, আর মাত্র 12 ঘন্টা পর আমি সব আপলোড করে দেবো। হ্যাঁ বুঝছি, ভিডিওটা এখন সাইরা দিবি, তাই তো? আচ্ছা ঠিক আছে। আরে তুই যে মাইয়ারে পছন্দ করস, সে মাইয়ার নাম ঠিকানা কিছুই তো আমার দিলি না। তোর বিয়ার ব্যাপারে কেমনে কথা কইতে যাবো? আব্বা, এইটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, আমার কাছে সব আছে, আমি আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। এইরকম পুরো আমি একটা জন্ম দিছি, সবই আমার ভাগ্যের দোষ। আব্বা, ওই যে কথায় আছে না, যেমন চাল তেমন ভাত, নো টেনশন ডু ফুর্তি। হাতে আছে আর মাত্র 12 ঘন্টা, আমি ঘুমাইলাম। আব্বা, আর মাত্র 12 ঘন্টা। মনে করছিলাম ছোটবেলায় সেই পোলারে কোলের মধ্যে নিয়ে কত আদর করে ঘুম পাড়াইতাম, আমিও ঘুমাইতাম। এখন তো বড় হয়ে গেছে, আদর করন যাবো না। মনে করছিলাম পাশে একটু শুয়ে থাকি, শুইতে যায় যে কাম করছে আর একটু তো আমারে। রফিক, তোর কথাটা মেলা চিন্তা ভাবনা কইরা বিষয়টা নিয়ে বোর সাথে আলাপ করলাম। পরে চিন্তা করে দেখলাম যে পোলারে ঠিক করতে হইলেও আসলে ওর একটা বিয়া দিত। বিয়া করামু, মাইয়ার তো একটা ব্যাপার আছে। অবশ্যই। পোলা নাকি ওর মায়ের কাছে কইছে তোগো বাড়িতে নাকি একটা মাইয়া আইছে। আমার বাড়িতে? হ্যাঁ, আমার শালির মাইয়া। শালির মাইয়া? ও, ওগো বাড়ি কই, থাকে কই? আরে ঢাকা থাকে, পড়াশোনা করে।
আমি সিদ্ধান্ত নিছি তোমার পোলার বিয়া দিয়া দিব। খুবই ভালো সিদ্ধান্ত নিছেন আপনি। এই সিদ্ধান্তটা যদি আপনি আগে নিতেন না, তাহলে এলাকায় মান সম্মান আমাদের যাইতো না। যাক, মান সম্মান যা যাবার তা তো গেছেই, এখন আর ওই সব লইয়া ভাইবা কোনো লাভ নাই। আমি সিদ্ধান্ত নিছি তোমার পোলারে বিয়া করাবো। কিন্তু আপনি এমন করে সিদ্ধান্ত নিছেন, মনে হইতেছে মাইয়া ঠিক করে রাখছেন। আমার বন্ধু রফিকের শালিকার মাইয়া, আচ্ছা 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 ঢাকায় থাকে, ঢাকায় থেকে পড়াশোনা করে, ওকে বংশও খুব ভালো। আচ্ছা, তাহলে নিশ্চিত হইলাম। এখন মাইয়াটা আসুক, দেখি নাকি। দেখারও তো একটা বিষয় আছে, আমি কি দেখবো না? আমার একটা মাত্র পোলার বিয়ে হইব। দেখো, দেখবা না কে, দেখতো তো নিষেধ নাই। দেখো আর না দেখো সেটা বড় কথা না, বড় কথা হইলো আমি সিদ্ধান্ত নিছি তোমার পোলারে বিয়া করা। কালকে রাইতে আমার সাথে যে আচরণটা করছে এইটা আর কওয়ার মতো না। কি করছে? কি করছে এটা হনোর দরকার নাই, এক কথাই ফাইনাল, আমি তোমার পোলারে যত তাড়াতাড়ি পারি বিয়া করা, ব্যাস। আচ্ছা ঠিক আছে। আবার যেন আপনার পোলার মতো মাথার স্ক্রু জানি ঢিলা হয়ে যায় না, যে আবার কালকে সকালে ওইটা কইলেন যে না আমি আর তোমার পোলারে বিয়ে করাবো না। সিদ্ধান্ত ঠিক থাকেন, ঠিক আছে? তোমার সেই বিয়ে করে আনার পর থেকে একটা অভ্যাস দেখতেছি, এই অভ্যাসটা এখনো পরিবর্তন হইলো না, মানে কথার মধ্যে একটা খোঁচা মারাই লাগবে। কথার মধ্যে আমি খোসা আপনাকে মারি নাই, আপনার স্বভাবটা আমি এই 25 বছর ধরে জানি, তো এই জন্য আপনার একটু মনে করাই দিলাম, আর কিছু বলিনি। হয়েছে, এত কথা কওয়ানোর দরকার নাই, যাও ভিতরে যাও। চাটা খাইয়া যাই, আপনি চা খান। ফাইনালি আমার শখ পূরণ হলো। তা কি শখ পূরণ হলো আপনার? এই যে বিয়ে করার ইচ্ছা, তুমি জানো এই বিয়ে করার লাইগা আমার কত ঘাত প্রতিঘাত করতে হয়েছে, আর কি কমু, কত আন্দোলন মিটিং মিছিল কি না করছি আমি। তাই নাকি? তাহলে তো মোটামুটি অনেক কষ্ট করে ফেলাইছেন। আমি আমার আব্বার জুতার বাড়ি যে কতবার খাইছি এটা খালি আমি জানি, আর কেউ জানে না। আহারে, আচ্ছা যাই হোক বাদ দাও, চলো আমরা শুরু করি। কি শুরু করি মানে? আরে তুমি কি বোকা নাকি? এই বিয়ার রাতে একটা স্বামী আর স্ত্রী কি করে তুমি বুঝো না? কি করে? নতুন নতুন তো তুমি লজ্জা পাইতেছো। আমি খবরদার, আপনি আগে আমারে বলেন, অবিবাহিত অবস্থায় আপনি আমারে কয়বার জড়াই ধরছেন? 2বার, তাও ভুলে। আচ্ছা, সেটা না আমি বুঝলাম, এমন ভুল করে আর কয়জন এমনি জড়াই ধরছেন? কসম সত্যি কইতাছি, মাত্র 5 জনে। না না, খালি তোমারে, তুমি প্রথম তুমি শেষ। আজাইরা কথা কয় কোনো লাভ নাই। বিয়ার আগে যেহেতু আমারে ছাড়া আর অন্য অন্য মায়ের জড়াই ধরতেন, আপনার শাস্তি পাওয়া লাগবে। শাস্তি? কিসের শাস্তি? আজকে থেকে আগামী 1 বছর আমি উপরে ঘুমাবো আর আপনি নিচে ঘুমাবেন, আমার সাথে ঘুমাইতে পারবেন না। কি কইতাছো এসব? তাইলে আমি বিয়া করলাম কেন? বিয়া যে কি জিনিস এবার তুমি হারে হারে টের পাবা। যাও যাও, নামো নামো। না আমি গেলাম। এই! চান্দু, আমারে তো চিনো না, তোমার আমি কিরে তুই এত রাইতে বাসর ঘর, তুই আমার লগে কি করস? বন্ধু, আমার সর্বনাশ হয়ে গেছে রে বন্ধু, আমার সর্বনাশ হয়ে গেছে। ইন্নালিল্লাহ, এই জন্য তোরে বারবার বলছিলাম বিয়া জিনিসটা নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আচ্ছা, বাবার কি আগের কোথাও বিয়ে হয়েছে? দূর বেটা, এমন কিছুই না, উল্টা পাল্টা কথা কেন বলো? দোস্ত, এখন আমার এই মুহূর্তে এই পাঞ্জাবি পইরা কই থাকার কথা। কি অদ্ভুত ধরনের প্রশ্ন করস তুই আমারে। মানে এই জিনিসটা একটা বাচ্চা ছেলের জিজ্ঞাসা কর, সেও বলবে এখন তোর ভাবির সাথে বাসর করার কথা। আরে আমি তো ওইটাই চাই। তো চাইলে যা বাসর কর, আমার লগে এখানে কি করছিস? তুই কি আমার লগে বাসর করবি? আমি তো গেছিলাম রে ভাই, আমি গেছিলাম, কিন্তু যায়া দেখি আমার বউ এত বড় একটা রামদা নিয়ে বইসা আছে। শুধু এটা না, আমারে কইছে এই 1 বছরের ভিতর তার আশেপাশে তো দূর অন্য রুমে গিয়ে ঘুমাতে। এখন তুই কই এত আন্দোলন কইরা আমার বাপের জুতার বাড়ি খেয়ে আমি বিয়াটা করলাম, শখ করে বিয়াটা করছি। এখন দোস্ত আমি না পুরাই শেষ, আমি শেষ। মানে তুই এত কষ্ট করে বিয়াটা করলি, আর যদি বাসরে না করতে পারিস তাহলে বিয়াটা করে লাভ কি হয়েছে? তুই আমার কত এখন তুই আমারে ক আমি কি করবো? প্ল্যান একটা আছে, তা ক। আন্দোলন। ঠিক কইছস, আন্দোলন।
আবার আন্দোলন করতে হইব। আবার আন্দোলন। চল চল। এখনই আন্দোলন করো, চল। দাবি মোর একটাই, বিয়ের রাতে বাসর চাই। 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 ওই ওই এত রাত্রে এইসব কি শুরু করছিস তুই? হ্যাঁ আব্বা কি করতেছি দেখতে পাচ্ছেন না? আমরা আন্দোলন করতেছি। কেন আবার আন্দোলন কিসের? ওই আমি তো তোর সব দাবি মাইনাই নিছি, তোর পছন্দ মতো মাইয়ার সাথে বিয়াও করাইছি, এখন আবার আন্দোলন কিসের? আব্বা এই আন্দোলন আপনার গোলাইগা না, এই আন্দোলন আমার বউয়ের লাইগা। ওয়েল লাইগা? এই তুই তো তোর পছন্দ মতো বিয়ে করলি, হ্যাঁ আজকে আবার বউ নতুন করে কি সমস্যা করলো তোরে? হ্যাঁ ঠিকই তো, তুই নিজে পছন্দ করছস, দুইজন দুইজনের দেখে শুনে পছন্দ করে বিয়া করছস, অহন তো এই মাইয়ার আর তোরে কিছু করার কথা না। আব্বা কি আর কম দুঃখের কথা, আমার বউ কি করছে জানেন? আমি তো ছেলে মানুষ, আমার কইতে লজ্জা লাগতেছে, আর আপনার আব্বা আম্মা আপনাদের সামনে আমি কেমনে কই? তারপরও না কই উপায় নাই। আরে ঘটনা কি হয়েছে সেটা খুইলা কবি তো, নাকি জুতা খুলুম আমি? আব্বা পারেন তো খালি জুতা খুলতে। কি আর কম দুঃখের কথা আব্বা, আমার বউ কি কইছে জানেন? আমার বউ কইছে এক বছর তার আশেপাশে যেন আমি না যাই। এবার কও এত কষ্ট করে আন্দোলন করে আমার বিয়ে করে কি লাভ হলো? আমি কইতেছি আব্বা, কারণ বউতাই আন্দোলনে পাত্রী খুঁজতে খুঁজতে উনি আমি ছাড়ার পাঁচটা মায়ের জড়াই ধরছে। ওই হারাম দাদা, ওই বউ মাঝেটা কইতেছে এটা কি সত্যি? তুই নাকি এই বিয়া করার লাগে তখন আন্দোলন কইরা বেড়াইছস রাস্তায়, তখন নাকি উল্টা পাল্টা কাম করছস, কোন মাইয়ারে নাকি জড়ায় ধরছস, এটা কি ঠিক? হ্যাঁ হারাম দাদা, আজকে আমি তোরে খাইছি। খারা দাঁড়া, থামেন আব্বা, আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনি আমার কাছে জুতাটা দেন, এতদিন তো আপনি দায়িত্ব পালন করছেন, আজকে অনুরোধ হইতেছি। বাহ কি? দেখছো? কত বোমা, সুন্দর আরে বোমা কি দায়িত্বটা করতেছে? বুঝা দিল।